মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন শেষ। একটা মেয়েই পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে। একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট। একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরও দিন শেষে তাদেরকে দোষী করা হয়। মেয়েদের মিথ্যা হাসির কারণ যদি কোনো পুরুষ জানতো তাহলে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠত। সব থেকে বড় পাপ এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো। একজন মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে চলতে চলতে, সেটা শ্বশুরবাড়ি হোক কিংবা নারীকে অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। মেয়েরা সারা জীবন দুটো জিনিস লুকিয়ে রাখে, নিজের ইচ্ছা আর নিজের কষ্ট। মেয়েরা তাকে বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মেয়েরা সাধারণত নিজেদের পছন্দের জিনিস কাউকে দিতে চায় না, অথচ দিন শেষে ওই মেয়েদেরই সবকিছু ছেড়ে চলে আসতে হয়। বুকে কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে চলতে শুধুমাত্র মেয়েরাই পারে। মেয়েদের কষ্ট বোঝা এত সোজা নয়, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায়। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও সে যে কষ্টে আছে তা বুঝতে দেয় না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়েরা অল্পতেই খুশি হয়, কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখও জোটে না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে। ছেলেরা কষ্ট পেলে যত না কাঁদে, মেয়েরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসে। মেয়ে মানুষ কারো ব্যক্তিগত সম্পদ নয়, তবু এদেরকে একটু ভালোবাসা আর সম্মান দিলে তারা সারা জীবন আপনারই রয়ে যাবে। নারীর জীবনে সাংসারিক অশান্তি লেগেই থাকে, সে নারী দুনিয়াতেই জাহান্নামের স্বাদ অনুভব করে। মেয়েদের জীবনটা হলো অনেকটা মোমবাতির মতো, তারা অন্যকে আলো দিতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না। এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। মেয়েদের মন খুব নরম, সেই নরম মনে কখনো কষ্ট দিও না, পারলে একটু ভালোবাসা দিও। দেখবে সে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমারই জন্য। সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু কিছু মেয়ে একটা সত্যিকারের মনের মানুষ খোঁজে। একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। মেয়েরা জীবনে দুটি জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো মনের মতো একজন। মেয়েদের জীবনে এত অবহেলা যে তাদের বিয়ের বয়স হলে পরিবারের লোক বোঝা মনে করে, বিয়ে দিতে পারলে যেন তাদের শান্তি। মেয়েরা ভালোবাসার মানুষকে আগলে রাখতে নিজের বাড়িকে ছেড়ে দেয়, তাহলে তারা কেন এত অবহেলিত হয়? কি দোষ করেছি আমরা? যেখানে মেয়েরা সংসারের জন্য দিনরাত কাজ করে কিন্তু কোনো নাম পায় না। মেয়েদের জীবন অন্যের উপর ভর করে চলে, তাই মুখ বুজে সহ্য করতে হয়। মেয়ে কালো হয়ে জন্ম হলে জীবনে কষ্ট পেতে আর কোনো কারণ লাগে না। মেয়ে মানুষের কষ্ট সবচেয়ে বেশি, কারণ তারাই জানে মা হওয়ার বেদনা। মেয়ের চেহারা সুন্দর না হলে কেউ তাকেও দেখবে না। মেয়ে সুন্দর না হলে বিয়ে হতে অনেক সমস্যা পোহাতে হয়। আমাদের সমাজে এখনও মেয়েদের ছোট করে দেখা হয়। তারা মনে করে মেয়েদের সুশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, বয়স হলে বিয়ে দিয়ে দেওয়াই উচিত। কোনো কিছু পছন্দ হলে, কিছু কিনতে মন চাইলে হাত পেতে সবার কাছে টাকা চাইতে হয়। এই কষ্টটা শুধু মেয়েরাই জানে। মেয়েরা সবার প্রয়োজন হয়, প্রিয়জন হয় না। সময় হলে সবাই ছুঁড়ে ফেলে দেয়। মেয়েরা তো জন্মের পর থেকে কষ্ট নিয়ে বাঁচতে শিখে যায়, কারণ জন্মের পর থেকে শুনতে হয় মেয়ে হয়ে জন্মেছ, অন্যের বাড়ি চলে যাবে। মেয়ে হয়ে জন্মেছে বলে এই জীবনে কারো ভালোবাসা পেলাম না, যতটুকু পেয়েছি সম্পূর্ণই অবহেলা। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থেকে মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। শাশুড়ি আর ননদীদের অত্যাচারে বউয়ের জীবন ওষ্ঠাগত, তাই তাদের জীবনের আরেক নাম বউ।